আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আস্তে আস্তে লাত্তি দিব না থাক, এটা ধুলাই রাখ। হ্যাঁ, লালটা বড়, এটা লো, বেশি বড় লাগতো না। এটা তো দুইটা, দুইটা গিটা দে। এলো এলো, তারপর এটা গিটা দিয়ে ক্যামেরাটা লো। এই হসকে কিছু দিবি না, ভালো করে গিটা দিবি। হারান লোক এত লাগতো না, দেখতে না। আর নিচে গিটটা লো আগে। রাম কাজ করে না, লোক লাগবো না। এই দত্ত ভাই, তো এখন হচ্ছে আমি কালকে হচ্ছে অনেক রাত্র করে বাড়িতে আসছিলাম। তো এখন হচ্ছে আমরা আমাদের গরুর কাছে যাচ্ছি, কারণ আমার চাচি শ্বশুরের বাড়িতে আমাদের গরুটা রাখা হয়েছে, তো ওখানেই যাচ্ছি। ওই যে দেখেন আমার ননাস মাথার ভিতরে বল নিয়ে আছে, কারণ ওখানে বল টল নিয়ে যেতে বলতেছে। তো চলেন দেখি, আমাদের গরুর কাছে যাইতেছি। এখন কাটা হয়েছে, দেখছেন আমার ননাস মাথার ভিতরে বল নিয়ে নিছে অলরেডি। আমার ননাস হচ্ছে মাংস টকাইতে যেতেছে না। এখন সময় হচ্ছে সকাল 11টা, কিন্তু এখন পর্যন্ত আর কি গরু টরু কাটতেছে। আমার ননাস হচ্ছে প্রফেশনাল মাংস টোকাইতে পারে, দেখছেন। মানে আমাদের 2-3টা বাড়ি ফেলে আর কি আসতে হয়। ওই যে দেখেন আরেকজন তাকাই রয়েছে, দেখেন দেখাইতেছি ঝুম করে, দেখছেন আমাদের গরু এখানে, মানে এই 1-2টা বাড়ি ফেলে আর কি আসতে হয়। যেখানে হচ্ছে আপনার ভাইয়া মাংস কাটতেছে। কি হুজুর, মাংস খাতে পারতেছো? আর আমার নানাস তো চলে আসছে মাংস দোকানের জন্য। মাংস আমি তো কাটতে পারি না। যে দেখেন আপনার ভাইয়া হচ্ছে পানি আসছে, এটা কি এখন খেয়ে ফেলবা নাকি? এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি, মানে বলতেছে মাংস কাটার জন্য আর কি, কিন্তু আমরা তো আর কাটবো না, কাটবে চাচি শাশুড়ি সবাই মিলেই। মাংসগুলো এখান থেকে নিয়ে এসে এখানে আর কি রেখে দিবে। এখানে রাখার পরে এখানে হচ্ছে কাটবে। তো এখানে হচ্ছে আমি একটু ধন্যপাতা নেবো। আমরা হচ্ছে ভাইয়া পুরো কাঁচা আমের ভর্তা খাবো। এখন গাছ থেকে আম পাড়া হবে, আর এখান থেকে হচ্ছে আমি একটু ধন্যপাতা উঠাবো, কারণ আমি দেশি ধন্যপাতা তো এটা দিয়ে একটু আম মাখাবো। আর তাছাড়া হচ্ছে শুকনো মরিচ দিয়ে মাখাতে পারতাম, কাঁচামরিচ দিয়েও মাখাবো না, মরিচের গুঁড়া দিয়ে মাখাবো। এই যে দেখেন কত সুন্দর ধন্যপাতাগুলা। সামনে আনো ক্যামেরাটা, দেখাও ভাই আপুদেরকে যে এখান থেকে কচি কচি পাতা পেরে নেব। এই যে বেশি নেব না, মাত্র 5-6টা পাতা হইলেই হয়ে যাব। একটু লেবু পাতা হইলে ভালো হইতো। আমাদের বাড়িতে লেবু পাতা গাছ ছিল, আমাদের উলট পালট সব হয়ে গেছে বাড়ি তোলাতে, এর জন্য ওই গাছ গুছ কাইটা সব ফেলে দিছে। যে এখানটাতে একটা বড় পাতা আছে, এই যে এই কয়টাই লাগবে, আর বেশি নিব না পাতা। আর ওখান থেকে হচ্ছে এই যে কাঁচা আম পারবো। আমার ননাস পাইরে রাখছে অলরেডি একটা আম, কিন্তু আমরা এখন পারবো। এই যে দেখেন এখন আপনার ভাইয়াকে দিয়ে আম পাড়াবো, গাছে উঠবে। আর আমরা যখন আজ থেকে 2-2.5 মাস আগে আসছিলাম শীতকাল, তখন হচ্ছে এই জায়গাগুলো দিয়ে আপনারা দেখছেন হয়তো বা আমার আগের ভিডিওতে, এই যে এখান দিয়ে হচ্ছে আমরা নেমে যেতাম সড়কের দিকে। আর এখন দেখেন বর্ষাকাল হয়ে গেছে, এখন কত পানি
এই যে কচুরি ফেনা দিয়ে ভরে গেছে, দেখছেন? ওই যে দেখেন আপনার ভাইয়েরা আম পাড়তে পারাইছে, আজকে জানি না কপালে জুটবে কিনা ভর্তা। আমগুলা নিবা না, আমি আদা কাঁচা আমগুলার ভর্তা বেশি মজা। কাঁচা আমের পাকাটাই মজা লাগে আর কি, কিন্তু কাঁচাটা বেশি মজা লাগে না। আরে এই যে এইটা লো, এই যে এইটা এইটা এই যে এইটা বড় দেখা নিও। এইটা লো, এইটা ওরে দেখা লাগতো না, দুই লো। আরে এই কাঁচা দুই কাঁচা আর সামনে না, অত বদ্ধ কাঁচাটি পারবে না, কাঁচাটি খামো না। এই যে আর না কাঁচা এই যে আমি বাড়ি লাগাই না, যা পড়ছে নিচে পড়ে গেছে। লোমু ওই যে দেখছেন ফেলে দিছে আম। এটি কিসে খাইছে বিটাপা? আম এটা বাদুরে এই যে দেখছেন বাদুরে খেয়ে আম ফেলে রাখছে। এই যে এই যে কত বড় আমটা, এইখানে পানিতে পড়ে যায়, আমরা বেশি খাইতে পারি না। ওই যে অনেকগুলা পড়ে আছে আম। ও আরেকটা রইছে, ও জামটা এই যে এখানটাতে একটা, নস্কার লাগবে না নষ্ট এই যে একটা আম। এই যে এই আমগুলো অনেক বড় হয়, আর এই আমের আটি একেবারে নাই বললেই চলে। এই যে বেশি পারবো না আমরা, এই 3টা পারছি, আগের একটা পাড়া আছে, এই কয়টাতেই হয়ে যাবে না। এই যে এই হচ্ছে গাছ পাকা, মানে এই গাছ থেকে পেকে পেকে পড়ছে, আর অনেকগুলোই পড়ছিল। আমার শ্বশুর ওই যে পানিতে পড়ার কারণে এই আমগুলো সব বরকি খাওয়াইছে, কারণ একটু নাকি আমটা কেমন কেমন জানি হয়ে যায় পানিতে পড়লে, এর জন্য হচ্ছে খায় না। এই যে এইটা পুরো গাছ থেকে পড়ছে, পুরো পাকা না। নাও এই যে ধন্যবাদ তারি নাও। ধুয়ে নিছি, বেশি নিয়ে পাতা আর নেমো না, ধন্যবাদ পাতা এতটুকু যথেষ্ট, এটি গ্রান আছে তো। গরম তো, গরমের জন্য সবাই মানে এই অবস্থা। না না আব্বা আর খামো না। অনেক মিষ্টি আমরা, এটা আদা পাকনা খাইলে মজা, এটা রাম বেশি পাকলে মজা না। অনেক শক্ত এই আমটা, মানে আমটা দাবানো যেতেছে না, বটিতে দাঁড় নাই। আমগুলো লাগে কেটে নেই, যে এভাবে করে। আম কেচুনি আছে, কিন্তু কেচুনিটা নিব না, এটা এখানেই থাক, আমি এখানটাতে নিব। আর এই যে এখানে হচ্ছে বল নিয়ে নিছি, এটাতে নিব। এই যে এভাবে করে কেচে নিব সবটি আম। আচ্ছা, তো কাটাকুটি করে নিই, তারপরে হচ্ছে বাকি ভর্তা যখন বানাবো তখন অবশ্যই ভাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আম আমার অলরেডি কাটা হয়ে গেছে, আর সব একটা আছে। এই যে আমটা বেশি খাইতে মজা, মানে আদা কাঁচা আম, বেশি বদ্ধ কাঁচাটা আমার পছন্দ না, এটা আগের থেকে। তো এখানে হচ্ছে আমার ননা সেগুন গাছ থেকে লেবু পাতা পেরে আনছে, সম্ভবত কাকু বাড়িতে গেছিলেন, ওই হিন্দু বাড়ি থেকে না। আমাদের বাড়িতে অনেক লেবু গাছ ছিল, আমার শাশুড়ি লাগিয়েছিল, তো বাড়ি করাতে সব গাছ গাছালি কেটে ফেলছে। এই যে এখানে হচ্ছে আমি লেবু পাতা দিয়ে দিই, একটু ছোট করে দিই গ্রান্ড আসার জন্য। এই যে দেখেন লেবুও পেরে নিয়ে আসছে, এই যে কত সুন্দর লেবুগুলা টসটসা। এটাতে থাকুক, এগুলো দিয়ে দিব, এত বেশি পাতা দিব না। আর এই যে এখানটাতে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব এটাতে। এই মরিচের গুঁড়া আমার শ্বশুরে হচ্ছে ভাঙ্গাই নিয়ে আসছে, কমাই দিব, বেশি দিব না, জাল খেতে পারে না ওরা। আচ্ছা, অল্প করে দিলাম। হ্যাঁ, লবণ একটা লাগবো, এটি টক তো অনেক, টক নিচে নামবি না, পরে দিতে পারবা, পরে দেখি। আচ্ছা ঠিক আছে, এতটুকুই দিলাম, এখানেই থাক।
চিনি এই যে আমার ননাসে হচ্ছে গ্যান্ডারের চিনি আনছে Star চিনি চিনি। নাকি চিনি হয় না মানে মিষ্টি হয় না এটা আম কিন্তু মিষ্টি হয়েছে আচ্ছা উপরের আমটা মিষ্টি আর নিচের গাছ নিচে যে আমটা দিয়েছি বড়টা ওইটা আবার হচ্ছে অন্য গাছের ওইটা অনেক টকের জন্য হচ্ছে দিচ্ছি ও এই যে দেখেন আপনার ভাইয়ারে আর এই যে দেখেন আপনার ভাইয়ার বোনরে ওরা আগের থেকে মেশিন চালু করে দিছে আমি কাটার আগেই এই যে মাখাই মাখানোর পরে খাইও ওই যে দেখেন আমার ননাস নিচে তো খাওয়া শুরু করছে মনে হইতেছে কি বাপের বসে খায় নাই বুঝেন না ভাইয়া পুরা হ্যাঁ কিন্তু আম খাইতে খেতে পুরো শহীদ হয়ে গেছে হ্যাঁ গো সামনে যত টক দিবেন অত টকে এরা অনেক পছন্দ করে কিন্তু মিষ্টি জাতীয় জিনিসটা এরা কম পছন্দ করে মরিচের গুঁড়া একটু লাগবে সেই আলো আম দিলে সে এক বলে আছে গাদি তোর দিলে আমার ভাই পাখি করতে লন এলাই আরে ডাক দেন বাচ্চা কাচ্চা আছে না এখানে ডাক দেন সবাই মিলে একসাথে খেলে ভালো পাগলা পাতা পাতা লন ওই বাচ্চা কাচ্চা আসো আমার বাচ্চাই না আমি করতে আমার শ্বশুর ডাকতেছে বাচ্চা কাচ্চারা এটা করতেছে মানে আমার শ্বশুর বলতেছে বাচ্চা কাচ্চা আয় কিন্তু কোত্থেকে আসবে আমাদের বাড়িতে বাচ্চা নাই ঠিকই বলছে বাচ্চা আছে একদম বুইরা এটা তো আপনারা সবসময় ভিডিওতে দেখতেই পান ঢাকা আমের মতো বানাইতে বলছি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম